In fact, I am in mood of eliminating most of the exemptions. এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে। না হয়েছে যে ইন্টারন্যাশনাল অপারেটিং IOU ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়ে গেছে, এটা উই আর ডুইং। আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করবো, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। অনেক কিছু করিব, তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলেও আমরা আশা করি যে আমাদের একটা মূল্যায়ন কেউ করবে, এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি। কিন্তু চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কী হলো না হলো নবরী বদল, এবার এটা কেউ প্রশ্ন করে না। অতএব আমরা একটু মাইন্ডফুল, যেটা যেটা বলবো সেটা চেষ্টা করব। অতএব আপনাদের যে কনসার্নগুলি আমি দেখলাম কতগুলো, যেমন আমাদেরকেও মজার করে যে লাইসেন্সিং বারবার রিনিউ করতে হয়, প্রত্যেকবার যেতে হয়, এগুলো আমরা চিন্তাভাবনা করছি যে কিছুটা অটোমেটিসিটি আসে কিনা, সেটা আসেই। ওরাও বলছে প্রাইভেট সেক্টর লোকজন যে লাইসেন্সে যেতে হয়, এত কাগজপত্র দিতে হয়, তো এইগুলো আর কনভেনশনাল তো অনেক কিছু জিনিস আছে আপনাদের সেগুলো, এবং বসে সব ওয়েল অ্যাওয়্যার অফ দোজ প্র্যাকটিক্যাল জিনিসগুলো। কিছু কিছু হচ্ছে আইনের ব্যাপার, চট করে আইন আমরা অনেকে আপনি দেখবেন যে কিছু কিছু আইন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে এখন পারবো না, কিন্তু কতগুলো প্রসেস আছে এইগুলো সে করা যায়, সিম্পলিফাই করা যায়, এবং অনেক সময় প্রসেসটাই মোর ইম্পর্টেন্ট আইনের চেয়ে, কারণ আইনের ইমপ্লিমেন্টেশনটা হয় প্রসেসের মাধ্যমে। আইন তো বহু কিছু লেখা থাকে, কিন্তু যখনই প্রক্রিয়াতে হয় সেই প্রক্রিয়াগুলো সিম্পলিফাই করা। এই জন্য আপনাদের এই পরামর্শগুলো হলে আমাদের জন্য সুবিধা হবে কিছুটা। সময় অবশ্য খুব বেশি নাই, আমাদের জুন মাসের মধ্যে আমাদের ইচ্ছে করতে হবে, বাট উই আর ওয়ার্কিং অন ইট। এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সামশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার আরেকটা দিকে হলো এক্সপেন্ডিচার। রেয়াত দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না, ওদের চিন্তা ভাবনা করতে। এখন যদি বলেন যে সব রেয়াত দিয়ে দেন, সব কিছু ছেড়ে দেবেন, ট্যাক্স তো আপনার দিতে হবে, রাজস্ব দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, রাজস্ব দেওয়া মানে কিন্তু টাকা পয়সা দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার আরেকটা দিকে হলো এক্সপেন্ডিচার। রেয়াত দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না, ওদের চিন্তা ভাবনা করতে। এখন যদি বলেন যে সব রেয়াত দিয়ে দেন, সব কিছু ছেড়ে দেবেন, ট্যাক্স তো আপনার দিতে হবে, রাজস্ব দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, রাজস্ব দেওয়া মানে কিন্তু আপনি মনে করছেন আপনার দিতে কস্ট, কিন্তু আপনি এটা মনে করেন দিস সার্ভিস অলসো টু দ্য সোসাইটি। আপনি যে ট্যাক্সটা দেন সেটা আপনার উপকারে আসবে। দের ইজ নাথিং কল কুইট প্রো কিউ, আমি দিলাম ট্যাক্স, আমি বেনিফিট নেব। ট্যাক্স হিসেবে কিন্তু এরকম প্রিন্সিপাল নাই। ট্যাক্স দেবেন সোসাইটির অন্যান্য কাজের জন্য, হেলথ, এডুকেশন, সোশ্যাল সার্ভিস, এগুলোর জন্য তো ট্যাক্স দেবেন। অফিসারদের বেতনের পেছনে 13,539 কোটি টাকা খরচ করা হচ্ছে, যেটা 11,703 ছিল চলতি অর্থ বছরে। কর্মচারীদের বেতন 29,623 কোটি, যেটা 27,100 কোটি টাকা ছিল। ভাতা বাবদ 38,400 কোটির উপরে, যেটা 35,000 ছিল। অর্থাৎ এই যে তিন খাতে বেতন ভাতা, সেখানে অফিসার বেতন ভাতায় আমার কতটুকু চলে যাচ্ছে এটা একটু যোগ করে দেখতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলতি অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছরে কিন্তু বেশ বড় একটা উল্লম্ফন।